গাছে নাকি কথা বলে, তো হাজার হাজার মানুষ আসছে দেখার জন্য, তো আমরা আজকে শুনে আসলাম। শুনছেন আপনি কথা শুনছেন? একটা শব্দ সবাই সবাই যে আসছে এই যে 3 দিন ধরে গাইতে আছে মানুষ, শব্দ মানুষ এসছে হাজার হাজার শব্দ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো মাদারপুর থেকে দেখেন চলে আসছি, এই গাছে নাকি কথা বলে, তো হাজার হাজার মানুষ আসছে দেখার জন্য, তো আমরা আজকে শুনে আসলাম। তো আসলে এই গাছে নাকি কথা কয়, অনেক মানুষ শুনছে, তো আমি এখন ট্রাই করে দেখি কি হয়। আরো পিছু যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শব্দ হয়, কথা হয়। বাবা আমার কত সিঁড়ি উঠছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শব্দ হইতেছে। দর্শক ঠিক গেছে কথা বলা। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? একটু কথা বলেন, আমি অনেক দূরত্বে আসছি। আসসালামু আলাইকুম। এই যে শোনা গেছে ভাই নিচে। আসসালামু আলাইকুম। শব্দ ভাই দেখছেন? শুনছেন আপনি? শব্দ শুনছেন? আমি কিন্তু শুনছি। আমি একটু শুনি, ঘুম করে শব্দ। হ্যাঁ হ্যাঁ, আসলে গাছটা কিন্তু কথা বলে, জানি না আল্লাহর কি কুদরত। মাদারপুর থেকে আসলে মাইশের কথা আমরা বিশ্বাস যাই নাই। এখন আমরা এসে আইসা আমরা নিজ চোখে আর নিজ হাতে আমরা প্রমাণ পাইলাম। আসলে এটা সত্য এবং সত্য ঘটনা যে গাছটি কথা বলে। তো আল্লাহর যে কুদরত আল্লাহ পাক জানে, আসলে গাছে কিন্তু কথা বলতেছে। আপনি কান কান পেতে শুনলে কিন্তু অবশ্যই শুনতে পারবেন। না, এই জায়গাটার নাম কি? এটা কিন্তু গোপালগঞ্জ গজনের ভিতর পড়ছে না? গোপালগঞ্জের ভিতরে। আমরা যে জায়গা আছি এই জায়গাটার নাম হলো রাগবি গজনা। চাইছি আসলে এটা সত্য ঘটনা যে গাছটি কথা বলা যায়। আপনারা যারা দেখতে চান তারা এই জায়গা অবশ্যই আসবেন। গাছটির নাম হচ্ছে লম্বু গাছ। লম্বু গাছ না, এই গাছের নাম লম্বু গাছ। গাছটির নাম হচ্ছে লম্বু গাছ। তো দেখেন আমার কিন্তু গত সিঁড়ি আসছে, সত্যি কথা। যেটা অবশ্যই কথা বলে এটা। মেয়ের গলা শোনা যায়। মারামারি নাকি বুঝছে না, হালকা পাতলা দুটা কান পাতবে। আমার ওই পুতের বউ যে গোবর নিচ্ছে গোবর দেশে মারামারি নাকছে। তো আল্লাহর ইশারা দিয়ে হইছে কি? এত মানুষ আছে দেখার জন্য। গাড়ি বই 100 লাখ যাওয়ার লাগছে। এই ঘটনা ঘটছে কবে? দেখছে কেডা এই গাছের কথা কয়? এই পোলাখানা দেখছে না? আসলে তুই যে কোপের দাগ, এই যে কোপ দিচ্ছে না? হুজুররা উঠতে পারতেছে না, খাইলা খুঁড়ে কইলো করসের জন্য উঠতেছে। পোলাপানে দিতেছে যে পোলাপানি করস দিছে, পোলাপানি বলে
আমরা তাইলে খরচ একবার দিছি কইলো, আছে গাছ একবার। জি নই বলে বইছে পরে পোলা করে দাগা বাকি জি নাই বইছে জিরাইতে আর পোলাপানে খরচ দিছে আর তারে নেই হ্যাঁ 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 শেষে বাচ্চারা মানে ডাক দিছে বড় মানুষে। হ্যাঁ 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 ওই যাই কিনা ভাবি রে ডাক দিছে হ্যাঁ ওই দিন তো দিনে থাকে দিছে দেখেন নাই ভাবি কথা কবে নি কো হ্যাঁ কই জানি নাই নাকি ওই যাচ্ছে মেয়ের গলা আমি এখান দিয়ে যাবা লাগছি তো আমি ওই পর্যন্ত গেছি পোলা মানে কইছে আমি বিশ্বাস করিনি আমি ওই পর্যন্ত গেছি এরকম একটা শব্দ পাইলাম যে কিন্তু আমি জানি না যে কোন গাছটা এই সেমনি আবার ওইখানে আমি কে শুনাইয়া কোন গাছে কথা কয় তা আমি জানি না তাই আসেন বড় মা আপনারে দেখাই ও সেইটা দেয় দেয় তা দেয় দেয় মানে খাড়াই এরকম কান পাচ্ছি তা দেখি কানে কিছু শুনি না টনটনা আর এরকম শব্দটা আমি ওই জায়গায় পাইছি আগে আমি কান পাচ্ছি জোরে জোরে সেলামল কি দিলে সেলামল কি আমি যে কবার সালাম দিলাম মানে যে কবার সালাম দিই সেই কবার ই কই আসছে কথা কই আসছে। হ্যাঁ যারা রোজু রোজার নামাজ না আগে বসে একটা ই করে বেশি কি কইছে জিগাই মাইছে দিনের কথা কই মানুষের কথা কইছে যে আপনি কি মানুষ তখন কথা বলে নাই যখন জিজ্ঞাসা আপনি কি জিন তখন কয় তারপর কয়, আপনি কি মুসলমান নাকি হিন্দু মুসলমানের কালা কথার উত্তর দেয় হিন্দু কালা কথার উত্তর দেয় না ওই হুম কথাটাই আর কি কয় আচ্ছা রোজা খাইতে আইছি আবার হরজ আসছি আল্লাহ তোমার সারা বোঝা বড় দায় সব আল্লাহর ইচ্ছে না গাছে কেন কথা কবে এটা কিন্তু অনেক বিশ্বাস করবে না। ভালো ভাই দেখেন না পারে বনাকা নিয়ে হ্যাঁ ওইটাই আর কি এই পোলাখানের কিন্তু গোবরটা তো ঠিক হয় নাই বুঝছেন। ঠিক হয় নাই মানে এই জিনিসটা না থাই ভালো বুঝছেন ওই যদি ভালো জন্য আল্লাহ দিয়ে থাকে আসি থাকে তো ওই গ্রামবাসী ভালোই করবে আচ্ছা না ওটা ক্ষতি করার কোনো না না আল্লাহ ক্ষতি করবে না, ক্ষতি করলে একবার মানুষের ভিতরে আসতো না। মানুষের অতিরিক্ত ভিড় এটা তো আমি আবার করছি আমি হেয়ালি করে রোজা থেকে আইছি আধা ঘর রোজা আমার সাথে কথা বলেন। সালাম দাও। আপনি কি মুসলিম? আসসালামু আলাইকুম, আপনি কি মুসলিম? এই যে কথা কই দেখছেন ওই যে আজকে তো আরাফার দিন। হ্যাঁ এই মনে শব্দ আপনি তাহলে গ্রামবাসী ভালোর জন্য আসছেন, গ্রামবাসী ভালো করেন আল্লাহর দিক থেকে। আমাদের ভালো করেন আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওই একই শব্দ। কালকে রাইতে যারা আইসল না তারা 50 জন আইসল তারপরে বালতি ভরে পানি এনে এই গোবর আমরা দিয়ে এলাম 10 টাকা এই গোবরটা ভুলে গেছি। অনেক দূরের থেকে মাটি দিয়ে খেতে গোবরটা ধুয়ে দেওয়া উচিত কারণ অনেক আসে তো বুঝছেন। আল্লাহ মনে হয় আমাকে ভালোই করবে। আপনাকে রাগ দিয়ে 18 গ্রাম নিয়ে মারা এনে লোকজন নাই এনে আটা কথা কি গায়েওয়ালা কাছে নিয়ে কেউ রাইতে বেলা রাখা দুইতে চাইছে পানি চাইছে খাইতেছে পানি ধুয়ে
অনেক মানুষ এই বালি মাখা আছে একজনই মেয়েরা শ্যানা মেয়েরা বলাই ভাই এই ছিল বুঝছো কইছে কি সালামের উত্তর পুরো বলে দিচ্ছি তাই কি আপনি কি সবার সামনে দেখেছেন তাই কি যদি কেউ বিশ্বাস না করে আমি মোদির দেখো আবার জিজ্ঞেস আপনি অনেক কষ্ট হচ্ছে বলে এই কষ্ট শোনা যায় আমরা শুনছি কাকি আল্লাহর কসম আমরা শুনছি সালামে যে কইছে আসসালামু আলাইকুম কয় আপনি শুনছেন না সবাই শুনছে যে গোবর ধুয়ে লাগে ভালো কারণ এটা তো আর টনা কাছে কারণ ও তো আর আল্লাহর ইচ্ছায় এমন কিছু আল্লাহ সবকিছুই করতে পারে ঠিক না চাচ্ছি ও তো গাছটা নরেও না বেশি হ্যাঁ কে ভাই আপনার আজকে হলেন সালামের কে হ্যাঁ হ্যাঁ ও তো মানে আকে শব্দ হুঁ কান পাচ্ছি কইছি যে আমি আজকে হবে আধা ভাত দিন কাকে কিন্তু শুনছে এ ভাই তুমি শুনছো না মলি উত্তর দেন আসসালামু আলাইকুম উনি শুনছে আমি কান পাচ্ছি উনি শুনছে আমি তো শুনছি উনি শুনছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার মনে হয় কষ্ট হইতেছে এই যে শব্দ পাইছে আপনার কষ্ট হইতেছে না সবাই এসে জিজ্ঞেস করে এখন তো কোনো কোনো ইটে দে তো আনে একটু দেরি করে আপনার কষ্ট হইতেছে আপনার কষ্ট হয়ে গেছে যাইতেছে সবাই আমরা জিজ্ঞেস করি তাই জন্য আবার আপনি মাফ করে দিন মাফ চাইয়ে আপনার কষ্ট হইতেছে না আমি আপনি কি এর কোনো ক্ষতি করিয়েন না বুঝছেন আপনি কি এর কোনো ক্ষতি করিয়েন না তোমার ভক্তি লয় না তোমার মনে চায় না খারাপ মনে হয় আরেকজনের না মনে চায় আমরা কিন্তু অনেক দূরে পাইছি বুঝছেন আমরা অনেক দূরে পাইছি দেখছেন আমি আমি কথা কিন্তু কইছে দেখেন প্রসঙ্গ নিয়ে খারাপ গেছে গোবর শিগিরি ধুইতে এই গোবর ধুয়ে আলাম আপনারা যদি না পারেন আমার কাছে আমি ধুই কারণ একটার বাসির মতন বাজি হলে দেখেন প্রসঙ্গ কিন্তু খারাপ গেছে এই কড়া কথা বললে এই কড়া কথা যে কটা কথা উত্তর সব কটা কথা উত্তর দিচ্ছে এই গেছে দান দি এই গেছে তাই দান দি নাই তা আমি কিন্তু ট্রাই করার জন্য এই গেছে সাথে কথা বলছি ট্রাই করার জন্য কিন্তু এই গেছে আমি কথা বলবো এই গেছে দান দি এই গেছে পাই ধরে না কাকে আসেন না নাই গেছে কথা কাই আসসালামু আলাইকুম তুই এই যে ক্যামেরার সামনে যেন খারাপ হয়েছে তো আর বুঝছ আসসালামু আলাইকুম এই এসে ছাড়কে দেয় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কথা কন দর্শক কে গেছে কিন্তু কথা বলতেছে না কিন্তু এই গেছে কিন্তু কথা বলতেছে কথা কইছে না মোবাইল তুমি অফ করছো মোবাইল যদি গাছ আর তুমি সেই গাছ না তোর মোবাইল উঠে যেতে এই তো এই হুজুর রাইছে শেষ করছে আসসালামু আলাইকুম আমার সরো ওই ভিডিও করে আচ্ছা আচ্ছা কথা কইছি আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনার বিরক্ত করতেছি ঠিক না আমি আপনার বিরক্ত করতেছি অনেক বিরক্ত করতেছি না আমি এখন চলে যাবো বুঝছেন মাফ করে দিন আমরা প্রতিটা কথার উত্তর দিচ্ছে আমি এখন চলে যাবো বুঝছেন এই গ্রামে কেউ কোনো ক্ষতি করবেন না আর আমাকে জন্য দোয়া করবেন আপনি কি জায়গায় থাকতেছেন না কোনো জায়গায় যাবেন ছিলে যে কোনো একবার একটা প্রশ্ন করেন দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো যে তার আপনি কি জায়গায় থাকবেন একটা না দুই দিন দিয়ে খারাপ এই জায়গায় কি চলে যাবেন আপনি একবার পানি নেমে গোবর ধুয়ে দিয়ে যাই এর বাসিন্দার বাজি ওরে উত্তরটা দেয় বন্ধ করবো বন্ধ না আমার এই জীবনের প্রথম একটু বন্ধ করবো? শুনেন না আমার একটু জীবনের প্রথম শুনি না আমি কোনোদিন যে গাছে কথা কয় কিন্তু আজকে আমি শুনলাম যে গাছে কথা কয় গেলাম হুম
আল্লাহ পারেন এমন কোনো জিনিস নেই বুঝছেন। এর মনে ভালো লাগছে চাইছে আমি যে কটা কথা বললাম সব কটা কথার কিন্তু উত্তর দিচ্ছে। এই যে একটা মেয়ে কথা কইতেছে, একটা মেয়ের গলা। এরকম হতে না আমরা আমাকে মাফ করে দিয়ে মানে না হচ্ছে গোবর দিচ্ছে না, গোবর ধোয়াই দেবা না কই বুঝছেন। তাল দিছো বাস কেন নি গেছিলি গেরবার নি গে আমরা আবার মানা হচ্ছে খবর দেখ চাটু আর উড়ে দে হ্যাঁ বদনাম হবে আমরা বাস কিনে গেরাও হবার নি এখন কি চলতো কি করতাম অটো পাই নাই কইছে কি আর বললে মাফ করে দিন আর ভুল হলে মাফ করে দিয়েন। মাফ পাই আপু কইছে রাস্তায় যে খার অটো পাইলাম প্রতিটা কথার আমার মনে আসনা পূর্ণ করেন করবেন বুঝছেন। শীত চত্ব নাইছে বদর ভাষা কোন জায়গায় পাস না সকালে দেখছি হুন্ডা দিয়ে শীত চত্ব ফেসবুকে দেখতে যাইছে হ্যাঁ হ্যাঁ জিনিসটা আমি অনেক বিরক্ত করছি আপনারে। আমি কি এটা ধুইয়া লাগাবো তুমি কি কও ধুয়ে এলাম চাচা, গোবরটা ধুয়ে এলাম, কারণ গোবর জিনিসটা তো ভালো জিনিস না। সবাই একটু কান ধরতে বলে গোবরটা কি ধুয়ে ফেলাবে? জনে আমার কই আমি দিছি নি ইয়াল্লা শোনেন, আমি দুইবার কইছি গোবরটা কি ধুয়ে লাবেন, কই গোবর ধুইতে কর, কারণ যে ক্ষতি একটা হইতেও পারে সব বিশেষ নাই। তো আমি কিন্তু এখন চলে যাবো, মানে অনেক দূরত্বে আসছি। তো দেখেন কত মানুষ, তো সত্যি যে গাছে কথা বলে আমার প্রমাণ আমি আজকে পেয়ে গেছি। এগুলো গোপালগঞ্জ রাগদি ইউনিয়ন না, বকশিতপুর থানার ভিতরে মকসুদপুর থানার ভিতরে না? এটা নাম, গ্রামের নাম জানি কি কইলো? এটা গজিনা গজদিনিয়া না? এটা রাগদের পথ গজনা এটা সাকিব খান গোবর এইটাই সাকিব খান গোবর ছিল আমার বাড়ির থেকে সাকিব খান বাড়ির কাছে। এইটাই ছিল এমন সারা আমার কাছে ওই পাশে এই নুরুমতি এটা কথা কয় না, এটা আমি 10 বার না জিগে কিচ্ছু কয় না, কিন্তু ওই গাছটা কথা কয়। আর একটু গোবরটা ধুয়ে এলেন বুঝছেন। এই চাষিরে দেখছিলাম এসে, ও চাষি আমি যে এই যে তো কও গোবর দাঁড়া আমার পছন্দ হয় না গোবর দেওয়াটা আমার ভালো লাগে না বুঝছেন। ধুয়ে এলেন, ও তরকার ক্ষতি করতে আসছে না। তাই তো একটু শব্দ হয় এই মাদার ঘুরে গেল মানে 12টা টাকা মহিলা আপনার না দেন আমি ধুয়ে দিয়ে যাই, আপনার অনুমতি দিলে আমি ধুয়ে দিয়ে যেতে পারি। আমার না না, এত কোনো ক্ষতি করতে আছে না কোন? না না, এ কথা কইতেছে। কেউ ক্ষতি করে না, ক্ষতি করবে কে? আমি নেনবো না, আমি বক্তব্য দেবো না। হ্যাঁ হ্যাঁ সেটাই, তার মতন হ্যাঁ, আর যার মতন আমার মত আমি সেই হ্যাঁ কথা ঠিক কইছেন আপনি। কিন্তু কি যখন অনেক জায়গায় আমি তো শুনে গেলাম। দুইয়ার আমি তো চলে কথা এটা অনেকে মাইছে নিন্দা করতে আছে যে এগুলা করা ঠিক হয় নাই, নিন্দা জানাই আচ্ছা হুজুর রাশিয়া হেরা করছে এই ওই জায়গা দুই কাজে বড় থেকে দুজন হুজুর তো আমি বললাম যে চাচা ধুয়ে ফেলাম, তো এখন ধুইতেছে। দেখেন গাছটা আসলে এটা ঠিক না, কারণ আল্লাহর ইচ্ছে, আল্লাহ এমন কোনো জিনিস না করতে পারে। আল্লাহ পাথরকে মাটি বানায়, মাটিকে পাথর বানায়, সব আল্লাহর ইচ্ছে। সত্যি টাকা কি, কিন্তু আমিও বিশ্বাস করি নাই। কিন্তু ভাই আমি এই যে 50 টাকা কইছি, 50 টাকা তার আমার উত্তর দিচ্ছে। এই যে জিনিসটা আপনি যদি দেশে ছড়াবেন না অবশ্যই স্যার, পাঁচজন আসবে আসবে, কি হ্যাঁ। কয় যে জিনিসটা আরে তুই আয় আরে যাও না তো গাছটা কিন্তু গোবর দেওয়া হয়েছিল যাতে না বসে, জায়গায় না থাকে, কিন্তু আসলে যাবে না, এই জায়গায় রয়েছে। তো এর জন্য গাছটা এখন ধুয়ে ফেলাইতেছে। সবাই কয় দিতে ধুয়ে এলাক কত আর কেউ ক্ষতি করতে হচ্ছে না। হ্যাঁ
আয় আমরা সবাই ভালো থাকেন, আমরা আসি। এই যে একটু দুধ পানি দিয়ে দিন। দেশে দুধ পানি। আবার এই যে আপনি নিয়ে খবরটা তো অনার কাছে রইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আবার একটু দিয়ে না আপনারা দুধ পানি, আমাকে তো কত দূর, আমরা তো আর পারবো না। তা গায়ে আছে একটু দিয়ে মনে করি, বুঝছেন? আসি তো। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তো সত্যি আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি প্রথম বিশ্বাস করি নাই, তো এখন এসে দেখলাম সত্যি গেছে কথা বলে।